নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর, অল্প ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটেছি, আর খুব সামান্যই দেখতে পাচ্ছেন বিট দিয়েছি গ্রেট করে। সাথে দিয়ে দিয়েছি অর্ধেকেরও কম বাঁধাকপি কুচি। এখন আমি দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কিছুটা চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমার কাছে ছিল, এটা থাকলে আপনারা দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু পেঁয়াজও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ ছাড়া করেছি। এখন জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখুন ব্যাটারটা আমি সেট করার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন দেখাচ্ছি 10 মিনিট বাদে। দেখুন ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, সামান্য তেল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে আমি এর মধ্যে দেব। একটা গোল শেপের মতো দিয়ে আমি ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন দেখতে হবে নিচটা হয়েছে কিনা। নিচটা হলে আমি উল্টে দিচ্ছি। আর নিচটা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন উল্টে দিলাম, দেখুন কত সুন্দর নিচটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিয়ে আবার 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিলাম, ঢেকে রাখবো। নিচের অংশটা গোল্ডেন ব্রাউন হয়েছে কিনা দেখে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি উল্টো পিঠটা কাঁচা অংশটা দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এইভাবে কিন্তু আমি সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। এটা আপনারা টমেটো কেচাপের সাথে খেতে পারেন, বা দইয়ের সাথেও খেতে পারেন, বা এমনি শুধু শুধুও খাওয়া যায়। গরম গরম খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বিশেষ করে ছোট বাচ্চা যারা ভেজিটেবলস খেতে চায় না, তাদের কিন্তু এটা আপনারা টিফিনে দিলে তারা টিফিন বক্স খালি করে আসবে। রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।